জবপ্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু ইজিলি জবটাও পাওয়া যায়। তাহলে আমরা আসলে এই জবের জন্য কিভাবে প্রিপারেশন নিব, তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এবং এই অনুযায়ী প্রিপারেশনটা নেওয়া। তা চলেন আজকে একটা প্রশ্ন সলভ করি যে 23 এবং 24 সালে কি প্রশ্ন এসেছে। এবং এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ। এই যে আমরা ক্লু পেয়ে গেলাম, এখানে হচ্ছে ইফ। ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ইফ বা কন্ডিশনাল দিয়ে কোশ্চেন আসে। এবং এই কন্ডিশনাল থেকে আমরা কিভাবে আসলে সলভটা করব, কন্ডিশনালের যে কয়েকটা রুলস আছে যদি আমরা জেনে ফেলি তাহলে কিন্তু সহজে এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে কেমন হলো, যেমন দেখি ইফ আছে, ইফের আগে এবং পরের যে রুলসগুলো যেটা হয় সেভাবে আমরা একটু খেয়াল করি। এখানে যেটা দেওয়া আছে, এখানে তিনটা রুলস আছে ইফের মধ্যে, তার মধ্যে 3 নাম্বার রুলসটা আমরা একটু দেখি। যেমন যেমন হচ্ছে যে ইফ আছে, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশটা যেটা করতে হয় সাবজেক্ট প্লাস would have, could have, আর হচ্ছে might have, এরপর হচ্ছে V3। এখন দেখেন আমরা যখন দেখছি যে ইফ আছে এরপরে হি হ্যাড আছে, তাহলে হ্যাড থাকলে এবং তারপরে ভার্বের V3 ট্রাইড, দ্যাট মিন বুঝে গেলাম সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের অংশ। তো পাস্ট পারফেক্টের অংশ যদি থাকে তাহলে তার পরের যে ক্লজটা আছে ওই ক্লজটাতে অবশ্যই আমাকে would have, could have, might have আমাকে চুজ করতে হবে। এবার আমি একটু দেখি এখানে, যেমন প্রথমটাতে বি পুলিশ আছে, সে পুলিশে কি তাহলে এখানে would have আছে বা could have, might have আছে? নাই, তাহলে এটা কারেক্ট না, এটা ইনকারেক্ট। এখন পরে দেখি আমরা হ্যাজ বিন আছে, কিন্তু আমার এখানে ছিল would, could বা would have, could have, might have, কিন্তু এখানেও নাই। এরপর আছে বি শিওরলি, এই শিওরলিটাতেও কিন্তু আমি এই would have, could have, might have পাচ্ছি না। সুতরাং আমার কাছে থাকলো হ্যাভ বিন অ্যারেস্টেড। তাহলে এই যে হ্যাভ এবং বিন আসছে তাহলে আমার কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেল। তাহলে তার মানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। দেখুন এখন কথা হচ্ছে তাহলে এখানে তো উড হ্যাভ ছিল, তাহলে উড হ্যাভ বিন কেন আসলো? উড হ্যাভ বিন আসলো এই কারণে সেন্টেন্সটা তো যদি অ্যাক্টিভ হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, কিন্তু যদি প্যাসিভ করতে হয় তাহলে কিন্তু এই বিনটাকে যোগ করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে তারে যে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু নিজে অ্যারেস্ট করে না, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই কারণে প্যাসিভটা এসেছে, প্যাসিভের কারণে এখানে বিন যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।